আমি বই লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, ওরে বেজালির বাজারি বিশ্বাস করো আমারে, ওরে আমার কাছে ভালো ভালো বই পাওয়া যায়। ৪৮ বছর ধরে এভাবেই গান গেয়ে গেয়ে হাটে বাজারে ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই বিক্রি করেন ৮০ বছরের বৃদ্ধ আব্দুর রশিদ। অভাবের কারণে বেশি দূর পড়তে পারেননি রশিদ। জীবিকার তাগিদে হাতে বই তুলে নিয়েছেন বিক্রির জন্য। হাতে বই, কাঁধেও ব্যাগ ভর্তি বই। গানের সুরে মুগ্ধ হয়ে এলাকার শিশুরা পিছু নেয় রশিদের। আমার সম্পর্কে দাদা হন, তিনি হাটে বাজারে বই বিক্রি করে। আমরা ছোটকাল থেকে শৈশবকাল থেকে তার কাছ থেকে বই কিনে বড় হয়েছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্দুর রশিদের ব্যাগের ভিতরে থাকে আদর্শ লিপি, শিশু শিক্ষা, বাল্য শিক্ষা, বর্ণমালা শিক্ষা, গান সহ গজলের বই। কখনো এসব বই থেকে গান ও কবিতা শোনান তিনি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হইয়া যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তারা ডালু তার বাড়ি। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মধুরচালা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ। এলাকার সাগরদিঘি, ধলাপাড়া, ঘাটাইল, সখীপুর, বড়চৌনা ও কচুয়া সহ নানা জায়গায় বই বিক্রি করতে যান তিনি। সাগরদিঘি, গারো বাজার, ধলাপাড়া, তারপর মাকড়াই বাজার, আশেপাশেই বাজারগুলোতে বই বিক্রি করে। সারাদিন ঘুরে ঘুরে বই বিক্রি করেও সংসারের অভাব মেটেনি রশিদের। রশিদের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে চিকিৎসার অভাবে। জেনারেল আমি সরাইতেছি, মনে করুন আমার স্ত্রীটা মারা গেল, টেহার ভাবে আমি চিকিৎসা করাইলাম না, ক্যান্সার রোগে মারা গেল, তবু আমি বই বেচতেই আছি। টেকারও ক্যান্সার রোগে মারা গেছে, তারপরেও এলাকাবাসী সবাই সহযোগিতা, তারপরে চিকিৎসা করছি। সবাই আমরা ভালোবাসি। অর্থাভাবে ৩ ছেলেমেয়ের কাউকেই পড়াশোনা শেখাতে পারেননি রশিদ। তাদের মধ্যে এক সন্তান আবার প্রতিবন্ধী। তার তিনজন ছেলে মেয়ে, একজন তো ইন্ডিয়াতে চলে গেছে, আমরা অনেক আগে থেকেই তার সম্পর্কে জানি না, এবং 2জন বাড়িতে আছে, একজন প্রতিবন্ধী। তার বর্তমানে অসচ্ছল অবস্থায়। সারা জীবন অর্থ কষ্টে জীবন পার করা আব্দুর রশিদের আর্থিক সহায়তা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। সরকার বা উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যাতে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। যুবক বয়সে হেঁটে হেঁটে বই বিক্রি করতে কষ্ট না হলেও বয়সের ভারে সারাদিন হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে পড়েন তিনি। তবে আয় উপার্জনের আর কোনো উপায়ও নেই, তাই ক্লান্ত পায়েই দিনের পর দিন হেঁটে হেঁটে বই বিক্রি করে আসছেন রশিদ। কত কাকা? 100 টাকা কম না, কমিটা 70 টাকা দেই কাকা। শাহনাজ পারভিন, কালবেলা।